মরহুম আবেদ আলী প্রধান ও তার সহধর্মিনীর 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 5 ডিসেম্বর বাদ মাগরিব মাসদায়ের প্রগতি সংসদের উদ্যোগে এনায়েতনগর ইউনিয়ন 3 নং ওয়ার্ড এর সাবেক মেম্বার, বৃহত্তর মাসদায়ের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ও বাইতুল নূর জামে মসজিদের সাবেক সভাপতি মরহুম আবেদ আলী ও তার সহধর্মিনীর 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বাইতুল নূর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জহিরুল ইসলাম, আল ফালা জামে মসজিদের ইমাম ও খতিব কাউসার, মাসদার কেন্দ্রীয় সিটি কর্পোরেশন মসজিদের ইমাম মাওলানা জাকারিয়া, বাইতুল নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক জালাল প্রধান, এনায়েতনগর ইউনিয়ন 7 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শাহজাহান মাতবর, এনায়েতনগর ইউনিয়ন 8 নং ওয়ার্ড মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান প্রধান, সমাজসেবক মোহাম্মদ মতিউর রহমান প্রধান, প্রগতি সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক ও বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا رب العالمين يا حي يا قيوم. আয় আল্লাহ, আমরা কতিপয় বান্দা মুফতি সাহেবদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে, আয় আল্লাহ জনপ্রতিনিধিদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে মাগরিবের নামাজের বাদ থেকে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ যারা মরহুম হযরত কোরআন সাহেব তোমার বান্দার জন্য আল্লাহ সকলেই তাদের সাধ্য অনুযায়ী আল্লাহ তোমার বান্দার প্রশংসা করেছে, তার ভালো গুণগুলি উল্লেখ করেছে। আল্লাহ আসলে তোমার বান্দা একজন ভালো মানুষ ছিলেন, তার স্ত্রী একজন ভালো মানুষ ছিল। আল্লাহ কিছুদিন পেয়েছি কিন্তু মানুষের মুখে, সকলের মুখে কথাগুলো শুনেছি। আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ যার কাছে পাঠ করলাম। আল্লাহ সমস্ত আমলগুলো তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ শব্দগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনার নবীজির রোজা মুবারকে পৌঁছিয়ে দিও। আল্লাহ আদম নবী থেকে নাস পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام, সাহাবায়ে کرام, তাবিঈন, খুলাফা রাশিদিন, আইম্মা মুজতাহিদিন, জুমলা মুসলিমিন মুসলিমাত নরনারী যে যেখানে কবরে শহীদ আল্লাহ সকলকে মাফ করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ আমাদের ডান পাশে মাসদের কবরস্থান, সিটি কবরস্থান, আল্লাহ কত মানুষ জানা হয়েছে, কত মানুষের দাফন হয়েছে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ কবরস্থানের শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহ যারা পরিমাণে মানিয়ে কবরে শহীদ, প্রত্যেককে মাফ করে তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন প্রিয়জন, আল্লাহ তার বংশের যত মুরব্বীরা, যত মুর্দাগান কবরে শুয়ে আছে, আল্লাহ সকলকে মাফ করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ আমাদের মেম্বার সাহেবের খুবই অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তুমি থেকে সেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করে দিও। আল্লাহ আমরা তো কবরের যাত্রী, জীবনে কত মানুষের জন্য দোয়া করলে কোন দিন যেন আবার আমাদের জন্য এখন দোয়ার পরিষ্কার হয়ে আল্লাহ, কখন যেন মহল্লার ইমাম সাহেব আবার আমাদের জন্য দোয়ার জন্য বসে যায়, কখন যেন মসজিদের কাছে আমাদের বাজারের সামনে হাজির হয়ে যায়। আল্লাহ ওই মরণা ছাড়া আমাদের সকলকে তুমি খাঁটি তওবা নসিব করে দিও। আল্লাহ আমাকে দান করে দিও। আল্লাহ তুমি সকলকে নেক হায়াত দারাজ করে দিও, সব ধরনের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিও। আল্লাহ আমরা সকলে মিলেমিশে আন্তরিকতা মায়া মহব্বতের সাথে চলতে পারি তৌফিক দান করে দিও। আমাদের মেম্বার সাহেবকে এলাকার বেশি বেশি খেদমত করার শরীর দান করে দিও। আল্লাহ